দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে দেশ ও আশপাশের নিরাপত্তা পর্যালোচনায় 4 দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টিও। আগামীকাল মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে এই বৈঠক শুরু হবে। রোববার 15 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে 4 দিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন। এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি লখনৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এই আহ্বানের পর এমন ঘোষণা এসেছে। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য তোলা হবে। এছাড়া নৌপ্রধান সব কমান্ডারকে সর্বদা উচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল এবং এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে। ভারতের নৌবাহিনী বছরে 2 বার কমান্ডার সম্মেলন করে। এ সম্মেলনে সব সিনিয়র অফিসার তাদের কার্যক্রম উপস্থাপন করেন।